একটা জাহাজ যাকে বলা হতো মানুষের তৈরি সবচেয়ে নিরাপদ জাহাজ। কিন্তু 1912 সালের এক হিমশীতল রাতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই বিশ্বাস ভেঙে চুরমার হয়। প্রশ্ন হলো, টাইটানিক কি সত্যিই শুধু একটি আইসবার্গের কারণে ডুবেছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল এমন কিছু ভুল যা হাজারো মানুষের জীবন কেড়ে নিয়ে? স্বাগতম তথ্যক্ষণ। চলুন আজ জানি টাইটানিক ডুবার আসল গল্প। 1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল আরএমএস টাইটানিক। সেই সময় এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ। প্রায় 2240 জন যাত্রী ও ক্রু নিয়ে সমুদ্রে পাড়ি দেয় এক বিশাল জাহাজ। এতটাই আত্মবিশ্বাস ছিল যে অনেকেই বলতেন এটি কখনো ডুববে না। 14ই এপ্রিল গভীর রাত। সমুদ্র ছিল শান্ত, আকাশ ছিল পরিষ্কার, কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়েছিল মৃত্যু। আশেপাশের জাহাজগুলো বারবার বরফ খণ্ডের সতর্কতা পাঠিয়েছিল, তবুও টাইটানিক প্রায় একই গতিতে এগিয়েছিল। রাত 11টা 40 মিনিট। হঠাৎ সামনে দেখা যায় বিশাল এক আইসবার্গ। জাহাজ ঘোরানোর চেষ্টা করা হলেও তখন অনেক দেরি হয়ে গেছে। আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে জাহাজের গায়ে একাধিক ফাটল তৈরি হয়। সেখান দিয়েই শুরু হয় টাইটানিকের শেষ যাত্রা। কিন্তু সত্যি বলতে শুধু আইসবার্গ টাইটানিককে ডুবায়নি। অতিরিক্ত আত্মবিশ্বাস, সতর্কতার গুরুত্ব না দেয়া, পর্যাপ্ত লাইফবোটের অভাব আর একের পর এক ভুল সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে তৈরি হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনাগুলোর এক। প্রকৃতি শুধু শেষ আঘাতটাই করেছিল। মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই সমুদ্রের গভীরে হারিয়ে যায় টাইটানিক। প্রাণ হারান 1,500-এরও বেশি মানুষ। আজ টাইটানিক আমাদের একটি শিক্ষা দেয়, প্রযুক্তি যত শক্তিশালী হোক, মানুষের অহংকার আর ভুল সিদ্ধান্তের কাছে কখনোই অজেয় নয়। আপনার মতে টাইটানিক ডুবার সবচেয়ে বড় কারণ কি ছিল? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর ইতিহাসের এমন আরো অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন তথ্যপুঞ্জ। আবার দেখা হবে নতুন একটি রহস্য নিয়ে।